মুখের দাগে বিচলিত তুমি দেখো না বারে বার। মুখের দাগে বিচলিত তুমি দেখো না বারে বার। আত্মার কোন খবর রাখো কি, সে যে কুৎসিত কদাকার। এহ জীবনেই বিবার তুমি নেই মরণের খবর। তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজব। হৃদয়ে রাজ্যে কাঁপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ। ঘুমাইয়া কাজা করে ফজর, তখনও জাগনি যখনই জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরি শুনিয়া এখনো কাতারে হওরে শামিল, এখনো ইশাদে আছে স্থান। से दामामा बातेरे आमामा, शीर उचू करे मुसलमान। दावातिश से नया जमाना, भांगा किल्लाय और निशान। अल्हम्दुलिल्लाह बृहत्तम মাদারীপুর জেলার রাজৈরপুর সভা নড়ারকান্দি সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিনের আখিরি অধিবেশনের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার, জাতির গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মহব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার পালাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন মায়ের সন্তান, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় হিংসার মতো মহা এক বিধিকে পরিত্যাগ করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে জাকিরিন শাকিরিনদের সাথে যে রব্বে কাবা আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে আওয়াজ উঁচু করে কালেমাত শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। রব্বে কাবার বড় ফজল ও করম, দয়া ও মেহেরবানি। রব যদি আমাদেরকে এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার সুযোগ করে না দিতেন,
আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না। আমাদের শক্তির বলে, বুদ্ধির বলে, ক্ষমতার জোরে, টাকার জোরে, শিক্ষার জোরে এখানে কেউ আসতে পারি নাই। আপনাদের কাছে প্রশ্ন করলে আশা করি জবাব দিবেন উঁচু আওয়াজে। প্রশ্নটা করেই ফেলি, মোহাব্বতে উঁচু আওয়াজে বলেন, আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার তৌফিক দিয়েছেন কে? আমরা ধরি, বলি, শুনি, হাঁটি, দেখি, এগুলি আমার ক্রেডিট না, আমার শক্তিতে না। ধরি আল্লাহর ইচ্ছায়, বলি আল্লাহর ইচ্ছায়, দেখি আল্লাহর ইচ্ছায়, হাঁটি আল্লাহর ইচ্ছায়, শুনি আল্লাহর ইচ্ছায়। বহু মানুষ 20, 30, 40, 50, 60 বছর কথা বলেছে, হঠাৎ আমার আল্লাহ তারে বোবা বানায় দিছে। 30, 40, 50, 60 বছর চোখে দেখেছে, হঠাৎ অন্ধ হয়ে গেছে। 20, 30, 40, 50, 60, 70, 80, 90 বছর পর্যন্ত কানে শুনেছে, এখন ব্যাটারি ছাড়া, মেশিন ছাড়া কানে শোনে না। বহু মানুষ পৃথিবীতে বসবাস করে, বয়স একেবারে বৃদ্ধা বৃদ্ধ নয়, যুবক, তরুণ, কিশোর। এই বয়সের বহু যুবক হাত বাঁকা, পা বাঁকা, মুখ বাঁকা হইয়া প্যারালাইসিসের রোগী হইয়া ঘরে যেখানে খায় সেখানেই পায়খানা করে। এরকম আপনাদের রাজৈর থানায় 2-1 জন আছে না নাই? তাহলে আমারে বলায় কে? আল্লাহ শব্দ উচ্চারণ করলে আপনাদের এলাকায় কি ঝামেলা টামেলা হয়? তাহলে মাথা নাড়ালাইয়া জবান দিয়া কথা বলেন, কথা বলার শক্তি দিছে কে? আল্লাহ সবাই বলে নাই, সবাই বলেন, জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিছে কে? সে আল্লাহ নাই? ইচ্ছা করলে সেকেন্ডের ভেতরে জবানটা বন্ধ করে বোবা বানাতে পারে, এই ক্ষমতা তার নাই? তাহলে মহাব্বতে উঁচু আওয়াজে বলেন, ধরার ক্ষমতা দিছেন কে? সে আল্লাহ ইচ্ছা করলে হাত অবশ, পা অবশ, জবান অবশ করে দিতে পারে, এই ক্ষমতা তার নাই? সেই আল্লাহকে ভয় কইরা মহাব্বতে আরো উঁচু আওয়াজে বলুন, এখানে আমাকে আপনাকে উপস্থিত করে দিয়েছে কে? আমি আপনাদের সামনে আপনাদের পরিচিত মুখস্থ একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করে। যেহেতু ভূমিকায় কিছু কথা বলে নেওয়া দরকার, সেহেতু ভূমিকায় কথা বলতেছি। লোকজন আসতেছে, আরো আসবে। আজকের মাহফিলের প্রধান মেহমান তিনিও আসবেন। এই ফাঁকে যতটুকুন মুক্তাসার কিছু কথা বলতে পারি। আপনাদের কাছে প্রশ্ন করলে জবাব আসতে দিবেন না, জোরে দিবেন। আপনাদের এলাকায় কোরআন শরীফ আসেনি? আছে। তাওরাত আসেনি? নাই। জাবুর আসেনি? নাই। ইনজিল আসেনি? নাই। ছোট ছোট সহিফা 100 খানা কিতাব আছে, আসেনি? যদি তাওরাত কেউ বলে আমার কাছে আছে, আমি বলবো আসলটা নাই, নকল তাওরাত আছে, জাবুর নকল আছে, কিন্তু কোরআন কি নকল? আরো জোরে। তাওরাত নাজিল হয়েছে মুসা নবীর উপরে, জাবুর নাজিল হয়েছে ঈসা নবীর উপরে, না দাউদ নবীর উপরে। ইনজিল নাজিল হয়েছে ঈসা নবীর উপরে। কোরআন নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ায় তাওরাত নাই। দাউদ নবীর বিদায়ের পর সারা দুনিয়ায় জাবুর নাই। ঈসা নবীর বিদায়ের পর সারা দুনিয়ায় ইনজিল নাই। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবীও তো বিদায় হয়েছে 1500 বছর আগে। আমার নবীর বিদায়ের পর
আজও সারা দুনিয়ার জমিনের ভেতরে নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে না নাই? কেন ভাইয়া? তাওরাত তো আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। তাওরাত নাই, কোরআন আছে কেন? ইনজিল আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। ইনজিল নাই, কোরআন আছে কেন? জাবুরও আসমানি কিতাব, কোরআনও আসমানি কিতাব। জাবুর নাই, কোরআন আছে কেন?